ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিজ্ঞান প্লাস। আজকে আমরা যে সিরিজটা শুরু করেছিলাম তার দ্বিতীয় পর্ব, মানে লগারিদম যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের সেমিস্টার 1-এর, আজকে আমরা লগারিদমের সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। সবাইকে আগামী মহালয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। পুজো সবার ভালো কাটুক। দেখো, আমরা সিলেবাসে চলে যাই। আমরা লগারিদমে আগের দিন বেশ কিছু লস শিখেছিলাম। বেস কি বলে, কোনটাকে বেস বলে, আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। আগের দিনে আমরা শিখেছিলাম যে লগের ক্ষেত্রে কোনো কিছুর পাওয়ার, ধরো এখানে 5, এখানে x, এখানে যদি 2 থাকে তাহলে আমরা বলতাম যে 5 = x পাওয়ার অফ স্কোয়ার। ঠিক আছে, এই যে বেসটা এইটাকে বলা হচ্ছে বেস, এটাকে বলা হচ্ছে বেস হয়েছে। আর এটাকে বলা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে নাম্বার। মানে কোনো কিছু নাম্বারে লগ কখন লগ ইউজ হয়, কখন তার বেস হয়, কখন তার বেস 10 হয়, এটা আমরা শিখেছি আগের দিনকে। যদি তোমরা না জেনে থাকো তাহলে আমার আগের ভিডিওটাতে অবশ্যই দেখে নেবে। এবার আজকে আমরা যেটা করব, এই ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের আরও বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আজকে আমরা সলভ করব, ঠিক আছে। এবং এর পরের ক্লাসে আমরা কি করব না, এই লগারিদম চ্যাপ্টার যে PYQS মানে প্রিভিয়াস ইয়ারে বিগত 10 বছরে যে কোশ্চেনগুলো পড়েছে, আমরা সেই কোশ্চেনগুলোকে সলভ করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে আমরা লগুলো একবার দেখে নিই। যারা আগের ভিডিওটা দেখোনি একবার অবশ্যই দেখে নেবে। দেখো, প্রথমে বলছে log 1 বেস a। log 1 বেস a মানে log 1 বেসে যাই থাক তার মান হচ্ছে 0। log a বেস a মানে যদি বেস আর নাম্বার দুটি সেম হয়ে যায় তার মান হচ্ছে 1। log 1 এর ভ্যালু হয়ে গেল 0। log a বেস a তার ভ্যালু হয়ে গেল 1। log mn যদি কোনো একটা প্রোডাক্ট আকারে থাকে দুটো নাম্বার তাহলে হবে log m প্লাস log n। log m/n যদি ডিভাইডেড আকারে থাকে তাহলে হবে log m মাইনাস log n। আর ধরো কোনো একটা এরকম দিচ্ছে log m আর এখানে বেসে a, এটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি log m বাই log a। আর বেসটাকে যদি চেঞ্জ করতে হয় তাহলে এই 1/, করলে বেসটা নাম্বারে চলে যাবে, নাম্বারটা বেসে যাবে, মানে log a বেস b এটা হচ্ছে 1/log b বেস a। মোটামুটি এই লগুলো বা রুলসগুলো আমাদের কাজে লাগবে, এগুলো আমি লিখে রেখেছি আমাদের অঙ্ক করার সুবিধার্থে। এবার দেখো একটা অঙ্ক চলে আসে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের বিগত সালে পড়েছে দেখলাম। দেখো বলছে log বেস a, log বেস 2, log বেস 3, log 81 = 1। এটা তোমাকে x এর ভ্যালু করতে হবে, ঠিক আছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ x, ফাইন্ড x এর ভ্যালু বার করতে হবে। তাহলে দেখো, প্রথমে আমি আগের দিন কি শিখিয়েছিলাম যে সবসময় শেষ নাম্বারটাকে চেষ্টা করবে যে বেস যা আছে তার পাওয়ারে করতে। বেস কত আছে আমার 3, তাহলে 81কে 3-এর পাওয়ারে কীভাবে লেখা যাবে এটা তোমাকে বোঝাতে হবে। দেখো আমি বলছি 81কে যদি আমি 3 দিয়ে ডিভাইডেড করি, 327 = 81। আবার দেখো তাকে যদি 3 দিয়ে ডিভাইড করি, 3 9, 3 3s are 9। ওকে, এইবার আমি বলতে পারি তাহলে 81 মানে কি হলো 3 × 3 × 3 × 4। দেখো আমি তোমাদের আমি তোমাদের পুরো বেস থেকে বোঝানোর চেষ্টা করছি। দেখো তাহলে কবার 3 পেলাম, 1 2 3 4 বার 3 পেলাম, তাহলে 3-এর মাথায় লিখে দিলাম 4 হলো। তাহলে আমি এই যে 81 এর জায়গায় আমি লিখতে পারি যে log x, log 2, log 3, আর এখানে 81-এর জায়গায় লিখলাম 3 মাথায় 4 = 1। বুঝেছ? এবার কি হচ্ছে দেখো, এই যে পাওয়ারটা, ঠিক আছে, এখানে একটা ল আছে কাজ করে কি না, log a m⁴n, এটাকে লিখে যায় পাওয়ারটা সামনে n log m বেস a। পাওয়ারটা সবসময় আমার কোথায় আসে, সামনে চলে আসে। তাহলে দেখো আমি কি বলতে পারছি log x, log 2, এই পাওয়ারটা সামনে এলো মানে 4 log 3 বেস 3 = 1। এবার এই log 3 বেস 3, দেখো আমি বলছি log a বেস a যদি নাম্বার আর বেস সেম হয়ে যায় তার মান কত হয়ে যাবে 1। তাহলে এই log 3 বেস 3 এর মান কত হবে 1। এইবার এই 4টাকে ভাবো যে 4 মানে কি লেখা যায়, 4 এর বেস কত আছে 2 আছে, তাহলে একে 2 দিয়ে ভাঙবো, 2 2s are 4, তাহলে 4 = 2 × 2, দ্যাট মিন 2 স্কোয়ার হয়েছে। এইবার দেখো আমি কি বলছি log x, log 2 আর 4 মানে 2 স্কোয়ার, আর এটা মানে হয়ে গেল 1। তাহলে এটা আমরা লিখছি না, হয়ে গেল = 1 হলো। এইবার তাহলে আমি আবার কি পাওয়ারটা সামনে আসবে, মানে log x 2টা সামনে এলো
আর এখানে পড়লো log 2/2 ইকুয়াল টু 1। দেখো আবার 2/2 এসছে, আমি কি বলেছি যদি বেস আর নাম্বার সেম হয় তার মান হয়ে যাবে 1, তাহলে এটার মান হয়ে যাবে 1, তাহলে পড়ে থাকবে কত শুধু log 2x ইকুয়াল টু 1, বেসে 2 পাওয়ার নাম্বার x। আর আমরা কি শিখেছি না যে নাম্বারটা সমান এই যে নাম্বারটা এইটা হয়ে যাবে কত বেসের পাওয়ারে চলে যাবে, এই না সংখ্যাটা বেসের পাওয়ারে চলে যাবে। তাহলে আমরা এখান থেকে কী পেয়ে গেলাম যে x এর ভ্যালু হয়ে গেল 2, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম x এর ভ্যালু 2। দেখো অঙ্কটা আবার দেখে নাও, এরপর আমরা পরের অঙ্কটা দেখব। দেখো পরের অঙ্কটা কি বলেছে, বলেছে 1/log BC বেস a প্লাস 1, 1/log CA বেস B প্লাস 1, 1/log AB বেস C প্লাস 1 ইকুয়াল টু 1। এই অঙ্কটা আমাকে প্রমাণ করতে হবে, খুব ভালো অঙ্ক। যখন বলবে সো দ্যাট, আগেরটা ছিল ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এটা হচ্ছে সো দ্যাট। সো দ্যাট মানে কি এই বাম পক্ষর সঙ্গে লেফট হ্যান্ড রাইটের সঙ্গে আর এইচএস মিলাতে হবে। তার জন্য আমি কি করবো না শুধু লেফট হ্যান্ড সাইডটাকে আমি ধরবো, আর এইচএসটাকে আমি ধরবো না। আগেরটার মতো কিন্তু নয়, আগেরটা কিন্তু পুরোটা নিয়ে করেছিলাম, কারণ আগেরটা ভ্যালু ছিল ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্সের মান নির্ণয় করতে। এটাকে বলেছে সো দ্যাট। সো দ্যাট করা মানে শুধুমাত্র আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষটাকে নেবো। দেখো আমরা কি লিখছি না LHS 1/log BC বেস a প্লাস 1 প্লাস 1/log CA বেস B প্লাস 1 প্লাস 1/log AB বেস C প্লাস 1 লিখলাম। দেখো আমি কিন্তু RHSটাকে লিখিনি, এটা হচ্ছে আমার LHS এর মান। এবার দেখো তোমাদের মনে হতে পারে যে এটা LCM করি, হ্যাঁ, বা কিভাবে করা যাবে। আমি বলতে চাইছি এই যে 1 আমার মান কত হচ্ছে log 1 বেসে যাই হোক, সরি 1 এর মান কত হচ্ছে না যা নেবো নাম্বার তাই যদি বেস হয় তাহলে তার মান হচ্ছে 1, ঠিক আছে। আমার দেখো এইটাতে বেস এ আছে, এই 1টাকে আমি কায়দা করে লিখছি। দেখো যে 1/log BC বেস a প্লাস log এই বেসে এ দিলাম, আর আমার এখানে 1 আছে, তো তাহলে 1 হতে গেলে আমার নাম্বারটাও এ হতে হবে। ভালো করে ব্যাপারটা বোঝো। এই একের জন্যে আমি কি নিচ্ছি না এই আগের লগটাই বেস এ ছিল, আমি পরেতে একটা লগ নিচ্ছি যার বেসও এ, কিন্তু আমার ছিল তো 1, তাহলে এখানে 1 করার জন্যে এই বেসে যা নেবো নাম্বারটাও তাই নিতে হবে। দেখো তাই বলেছে যে নাম্বার আর বেস যদি সেম হয় তাহলে তার মান হয়ে যাবে 1, ওই জন্য বেসে আমি এ নিলাম, তাহলে এই নাম্বারটাও কি হয়ে যাবে এ হয়ে যাবে। ঠিক তার মতো একই রকমভাবে এইটা দেখো log CA বেসে B প্লাস এখানে B বেস ছিল, তাহলে আমি কি নেবো বলে দাও, কি নেবো, তাহলে এটা হয়ে যাবে বেসে B, এখানে হয়ে যাবে B প্লাস এখানে কি আছে 1/log AB বেস C, আবার এখানে দেখো বেসে C আছে, আমি 1 এর জন্য কি লিখবো না 1 এর জন্য লিখবো log C বেস C, মানে বেসেও C নিলাম নাম্বারটাও C নিলাম, ঠিক আছে। এবার দেখো আমি কি বলতে চাইছি যে যোগের আকারে যদি দেখো, দেখো এখানে দেখো যোগ log m n বেসে একই আছে, সেটা হয়ে যাবে গুণের আকারে, মানে log mn হয়ে যাবে। তাহলে এখানে আমি কি লিখবো, দেখো বেস দুটো একই আছে, তাহলে এই গল্পটা আমার হয়ে যাবে log বেসে a, এখানে ছিল BC এখানে ছিল a, তাহলে BCA হলো, তারপর প্লাস 1/log দেখো এখানে B এখানে B, তাহলে এখানে কি ছিল এখানে ছিল CA এখানে B, তাহলে CAB, তারপর প্লাস 1/ এখানে কত আছে log এখানে C এখানে ছিল AB এখানে C ABC হলো। এখানে পর্যন্ত ক্লিয়ার। 1টাকে কীভাবে চেঞ্জ করলাম বুঝতে পেরেছ। এবার দেখো আমি বলতে চাইছি যে এই log A/B A বেস B এটাকে আমি লিখতে পারি 1/log B বেসে চেঞ্জ করতে পারি, তার মানে কি 1/log B বেসে এরকম থাকলে সেটাকে আমি অপোজিটে লিখতে পারি। তাহলে এটাই আছে দেখো 1/log ABC বেস A, সেটাকে আমি ঠিক করে লিখতে পারি যে log এই নাম্বারটা বেসে চলে যাবে ABC আর এটা হয়ে যাবে A প্লাস এইখানটা কি হবে নাম্বারটা বেসে চলে যাবে log ABC এখানে বেস B, এখানে কি হবে নাম্বারটা বেসে চলে যাবে log ABC বেসে C, ঠিক আছে। এইবার আমি কি বলতে চাইছি যে দেখো প্রত্যেকটার বেস একই আছে, প্রত্যেকটার বেস যদি একই থাকে তাহলে তার যে নাম্বার সেগুলো কী হবে গুণ হয়ে যাবে। এই যে প্রত্যেকটা যদি বেস একই থাকে মাঝে প্লাস থাকে নাম্বারগুলো গুণ হয়ে যাবে। তাহলে এখানটা দেখো কি হচ্ছে
লগ এ বি সি বেস হলো এখানে এ, এখানে বি, এখানে সি, তাহলে এ বি সি। তাহলে আর এইমাত্র শিখলাম যে নাম্বার আর বেস যদি এক হয় তার মান হয়ে যাবে কত? 1। তাহলে এটার মান হয়ে গেল 1। দেখো এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল, এটা হচ্ছে RHS। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? প্রথমে এই 1টাকে আমরা কনভার্ট করলাম সেম বেসে, মানে বেসটা এ দিলাম, আর যেহেতু বেসটা এ দিয়েছি আমাকে 1 আনতে হবে, তাহলে নাম্বারটাকেও আমাকে নিতে হবে। এখানে বেসটা বি দিয়েছি, আমাকে 1 আনতে হবে, তাহলে নাম্বারটাকেও আমাকে বি দিতে হবে। এখানে বেসটা সি নিয়েছি কারণ আগের বেসটা সি আছে, তাহলে 1 আনতে গেলে নাম্বারটাও সি নিতে হবে। তারপর বাকি গল্পটা করলাম। ঠিক আছে, দেখে নাও একবার। এবার আমরা পরের অঙ্কটা দেখব। দেখো পরের অঙ্কটা কি বলছে যে if log x by y minus z equal to log y by z minus x equal to log z by x minus y, যদি এরকম হয় তাহলে so that x to the power x, y to the power y, z to the power z equal to 1, এটা আমাকে দেখাতে হবে। প্রথমে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, যখন এরকম কন্ডিশন দেবে ইকুয়াল ইকুয়াল ইকুয়াল, তখন আমরা কি করবো? এই গোটা কন্ডিশনটার মান আমরা কে ধরে নেবো, বা যে কোনো একটা ধ্রুবক রাশি ধরে নেবো। তাহলে আমরা বলছি যে লেট log x by y minus z, log y by z minus x, log z by x minus y equal to আমরা k ধরে নিলাম, where k is a constant, where k is a constant and k not equal to 0. ওকে, তাহলে দেখো যখন আমরা এরকম ধরি তখন আমরা কি করতে, ধরো আমি বলছি a বাই বি সমান বি বাই সি সমান যদি কে ধরি, তাহলে আমরা কি বলি যে এই a বাই বি সমান একবার কে নেবো, তাহলে a সমান বি কে হয়ে যাবে, আর একবার বি বাই সি সমান কে নেবো, তাহলে বি সমান হয়ে যাবে সি কে। হবে? দেখো ব্যাপারটা বুঝতে পারছো না? এটাও সেরকম, এই প্রথমটার সঙ্গে একবার কে নেবো, দ্বিতীয়টার সঙ্গে একবার কে নেবো, 3 নম্বরটার সঙ্গে একবার কে নেবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি লিখছি যে একবারে আমি বলতে পারি, তাহলে অতএব log x ইকুয়াল টু এই যে তলারটা মানে ডিনোমিনেটর সঙ্গে কি এই কনস্ট্যান্টটা গুণ হয়ে যাবে, তাহলে কি হবে k ইন্টু ওয়াই মাইনাস জেড হলো। এরপরে কি হচ্ছে না log y, এটা কি হবে k ইন্টু জেড মাইনাস এক্স। ঠিক আছে, আর 3 নম্বরটা কি হবে না log z ইকুয়াল টু k ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই 3টে গল্প হবে। দেখো এটা ভালো করে বুঝেছো কিনা, যে প্রথমে যে ইকুয়াল দিয়েছে সেটাকে আমি একটা যে কোনো কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশি ধরে নেবো যার মানটা 0 হবে না। এখানে কেটা অবভিয়াসলি কে নট ইকুয়াল টু 0 হতে হবে, 0 হলে হবে না। তাহলে কি হয়, এই যে প্রথমে এটাকে বলে লব, এটাকে হর, এটা হচ্ছে নিউমারেটর ডিনোমিনেটর। এই লবের মানটা হবে এই তলার যে মানটা হরের মানটার সঙ্গে কি এর গুণ, এর লবের মানটা হবে এর হরের মানটার সঙ্গে কি এর গুণ, এর লবের মানটা হবে এর হরের মানটার সঙ্গে কে গুণ। এই হচ্ছে গল্প। এইবার ওরা যেটা দিয়েছে, দেখো অনেক রকম প্রসেসে করা যায়, আমি একটা প্রসেসে করছি। ওরা যে বামপক্ষটা দিয়েছে আমি সেটাকে আর একটা ধ্রুবক রাশি ধরে নেব। ঠিক আছে, এবার বলছি যে লেট এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, জেড টু দি পাওয়ার জেড সমান ইকুয়াল টু এ। আমি জানি না এর মান কত, হোয়ার ইজ এ ইজ এ কনস্ট্যান্ট, এ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়েছে। ধরলাম, ধরার পর এই উভয় পক্ষে আমরা লগ নেব। ঠিক আছে, টেকিং লগ ইন বোথ সাইড, উভয় পক্ষে আমরা লগ নেবো। এর সুবিধাটা কি দেখো বোঝাচ্ছি। কখন লগ নেবো, এই যদি এরকম পাওয়ারে দেওয়া থাকে না, এরকম যদি পাওয়ারে দেওয়া থাকে তখনই আমরা লগ নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যখনই কোনো কিছুর পাওয়ারে থাকবে দেখবে, অন্য তোমাদের ক্যালকুলাসেও দেখবে, যখনই এরকম পাওয়ারে দেওয়া থাকবে তখনই লগের ফাংশনটা আসার সম্ভাবনা। কারণ কি, এই সূত্রটা, এই পাওয়ারটা সামনে আসে, এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্যে আমাদের এই পাওয়ারের গল্পটাকে আমরা লগ নেবো। তাহলে আমরা কি লিখবো না লগ এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, জেড টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এদিকটা হচ্ছে লগে। হবে এখান পর্যন্ত ক্লিয়ার? এইবার দেখো আমি কি বলছি যে লগের ক্ষেত্রে এই যে প্রোডাক্ট যদি আকারে থাকে তাহলে প্লাস করতে পারি, তাহলে প্লাস করে লিখে দাও, মানে লগ এক্স টু দি পাওয়ার এক্স প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার ওয়াই প্লাস লগ জেড টু দি পাওয়ার জেড ইকুয়াল টু লগে। এখান পর্যন্ত ক্লিয়ার হয়েছে নাকি? দেখো প্রথমে আমি ওরা যে মানটা দিয়েছিল সেই মানটাকে একটা কনস্ট্যান্ট ধরলাম, ধরে বোথ সাইডে আমরা কি করলাম না লগ নিলাম,
লগ নেওয়ার পর আমরা এই লগের যে প্রোডাক্ট আকারে আছে, মানে এর মাঝে কিছু নেই, মানে কি মাল্টিপ্লাই গুণ আছে, তাহলে গুণটাকে আমরা প্লাস দিয়ে লিখতে পারি। এইবার দেখো কোন সূত্রটা এই পাওয়ারটার জন্যে, এই যে পাওয়ার সামনের পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে এই যে এক্সের পাওয়ারটা কি হবে না এখানটা সামনে চলে আসবে, এক্স লগ এক্স ওয়াই লগ ওয়াই জেড লগ জেড ইকুয়াল টু লগ এ, এটার মান হয়ে যাবে লগ এ। হলো এখানে পর্যন্ত ক্লিয়ার। এইবার আমি কি বলতে চাইছি, এই যে এক্সের যে মানটা বেরিয়েছে, এই যে এক্সের যে মানটা বেরিয়েছে, এই যে লগ এক্সের মান হচ্ছে এই গল্পটা, লগ ওয়াইয়ের মান হচ্ছে এই গল্পটা, এই মানটা আমরা এখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো কি করছি না, এক্স ছিল ইন্টু লগ এক্সের মান হচ্ছে কে ইন্টু ওয়াই মাইনাস জেড, প্লাস ওয়াই ছিল লগ ওয়াইয়ের মান হচ্ছে কে ইন্টু জেড মাইনাস এক্স, তারপর জেড ছিল ইন্টু এই লগ জেডের মান হচ্ছে কে ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু লগ এ। ক্লিয়ার। এইবার আমি কি করছি দেখো, এইখান থেকে এই প্রত্যেকটা থেকে দেখো সবার মধ্যে কে আছে, এখানে একটা কে, এখানে একটা কে, এখানে একটা কে, তাহলে কেটাকে আমি কমন নিচ্ছি। কমন নেওয়ার পর আমি যা পাচ্ছি ও লিখে দিচ্ছি, এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স, জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু লগ এ, ইকুয়াল টু লগ এ। ঠিক আছে, তাহলে আমি এইখানটা একটু মুছছি। দেখো এইখানটা দেখো আমি কি করছি, এবার এই যে মানটা পেলাম, এই মানটাতে এবার কি করব না মাল্টিপ্লাই করে দাও, গুণ করে দাও। তাহলে এক্স এর সঙ্গে ওয়াই এর গুণ এক্স ওয়াই মাইনাস এক্স এর সঙ্গে জেড এর গুণ এক্স জেড, প্লাস ওয়াই এর সঙ্গে জেড এর গুণ ওয়াই জেড, মাইনাস ওয়াই এর সঙ্গে এক্স এর গুণ ওয়াই এক্স, প্লাস জেড এর সঙ্গে এক্স এর গুণ জেড এক্স, মাইনাস জেড এর সঙ্গে ওয়াই এর গুণ জেড ওয়াই। হলো এইটা সমান ওইদিকে কি পড়ে আছে না, এটা সমান ওইদিকে লগ লগ এ পড়ে আছে, এটা সমান ওইদিকে পড়েছে লগ এ। ক্লিয়ার। দেখো এক্স ওয়াইয়ের সঙ্গে ওয়াই এক্স কেটে গেল, এক্স জেড এর সঙ্গে জেড এক্স কেটে গেল, ওয়াই জেড এর সঙ্গে এটা কেটে গেল, তাহলে কি পড়লো কে ইন্টু জিরো সমান লগ এ, তার মানে অ্যাকচুয়ালি জিরো সমান লগ এ। আর আমাকে একটা কথা বলো, লগ কতর মান জিরো গো, লগ ওয়ানের মান জিরো তো নাকি, আমরা এটা শিখেছি। তাহলে এই জিরোর জায়গায় আমি বলতে পারবো যে অতএব লগ ওয়ান সমান লগ এ, এই জিরোর জায়গায় আমি লিখলাম লগ ওয়ান। এবার দেখো উভয় পক্ষ লগ আছে, এখানেও লগ আছে, এখানেও লগ আছে, তাহলে এটা কেটে দাও, ওয়ান ইকুয়াল টু এ, তাহলে এর মান পেয়ে গেল ওয়ান। আর এ আমরা কি ধরেছিলাম, দেখো আমি ধরেছিলাম লেট এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি জেড টু দি পাওয়ার এক্স ওয়ান এ, তার মানে এইটা হয়ে গেল, তাহলে আমি কি পেয়ে গেলাম অতএব এইটা হয়ে গেল ওয়ান, হেন্স প্রুভড হয়ে গেল, হেন্স প্রুভড। দেখো প্রথমে কি করলাম, আমি ওটাকে এ ধরলাম, ধরে সেটা দেখালাম এ এর মানটা ওয়ান, তার মানে যেটা ধরেছিলাম তার মান হয়ে গেল ওয়ান। এটা খুব ভালো একটা অঙ্ক, এবার দেখে নাও। দেখো পরের অঙ্কটা প্রায় সেম টাইপের একটা অঙ্ক, যে লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড, লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স, লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই, এইটার বলেছে এইটা সো দ্যাট এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান। প্রায় সেম টাইপের অঙ্ক, আগেরটা ছিল এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, জেড টু দি পাওয়ার জেড ইকুয়াল টু ওয়ান, এটা বলেছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান। দেখো প্রায় সেম করব, ঠিক আছে। গল্পটা কি প্রথমে ধরবো আমরা একই রকম, লেট log x by y minus z equal to log y by z minus x equal to log z by x minus y, এটা ধরে নিলাম k, where এটা লিখে নেবে where k is a constant not equal to 0। তাহলে আমি বলতে পারি কি এইমাত্র শিখালাম যে log x এর মানটা হবে এই k ইন্টু নিচেরটা k ইন্টু y মাইনাস জেড সমান সরি, তারপর কি হবে না লগ ওয়াই এর মান হবে কে ইন্টু জেড মাইনাস এক্স, মানে নিচেরটা ইন্টু কে, আর কি হবে না লগ জেড হবে কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই হচ্ছে গল্প। এবার আমাকে কি দিয়েছে দেখো, এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি এই এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ ধরে নিই আগের মতো, লেট এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ ধরে নিলাম, এটা একটা কনস্ট্যান্ট, is a constant হয়েছে, এর মানটাই আমি দেখাবো ওয়ান। তাহলে আমি উভয় পক্ষ মানে টেকিং log
ইন বোথ সাইড, মানে কি উভয় পক্ষ লগ নিয়ে পাই, টেকিং লগ ইন বোথ সাইড। তাহলে লগ নিয়ে নাও, লগ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু লগ এ, লগ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু লগ এ। আবার দেখো এই লগ এক্স ওয়াই জেড মানে কি মাল্টিপ্লাই আকারে আছে, তাহলে লগ মাল্টিপ্লাই থাকলে কি হবে, প্লাসে হয়ে যাবে, মাল্টিপ্লাই থাকলে প্লাসে সেপারেট হয়ে যাবে। তাহলে এইটা হয়ে যাবে কত না লগ এক্স যুক্ত লগ ওয়াই যুক্ত লগ জেড ইকুয়াল টু লগ এ। আবার দেখো লগ এক্স এর মান আছে, লগ ওয়াই এর মান আছে, লগ জেড এর মান আছে, তাহলে মানগুলো বসিয়ে দাও। তাহলে কত হবে কে ইন্টু এক্স ওয়াই মাইনাস জেড, কে ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস কে ইন্টু জেড মাইনাস এক্স প্লাস কে ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু লগ এ, ইকুয়াল টু লগ এ। এখান থেকে দেখো সবার থেকে দেখো আমি যদি কেটা যদি কমন নিই তাহলে কত পড়ে থাকবে ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু লগ এ। তাহলে এই জেড জেড কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, এক্স এক্স কেটে গেল, তাহলে কি পড়ে থাকবে কে ইন্টু জিরো ইকুয়াল টু লগ এ, এটা পড়ে থাকবে। তার মানে কি বোঝাচ্ছে, মানে লগ এর মান হচ্ছে 0, আর 0 কার মান গো না 0 হচ্ছে লগ 1 এর মান। আর এখান থেকে আমি বলতে পারি a ইকুয়াল টু 1, কমন হয়ে গেল a ইকুয়াল টু 1। আর a এর মান কত ধরেছি, এই যে এক্স ওয়াই জেড এর মান ধরেছি a, ঠিক আছে। তাহলে অতএব এখান থেকে আমি বলতে পারি যে অতএব এক্স ওয়াই জেড ইকুয়াল টু a ইকুয়াল টু 1, হেন্স প্রুভড। দেখো একই রকমভাবে আমরা প্রথমে এটাকে কে ধরলাম, কে ধরার পর আমরা যে মানটা প্রমাণ করতে দিয়েছে সেটার মান ধরে নিলাম a, দিয়ে বোথ সাইডে লগ নিয়ে আমরা দেখালাম a এর মানটা 1, প্রমাণ হয়ে গেল আমাদের এই গল্প। আবার দেখে নাও অঙ্কটা। দেখো পরের অঙ্কটা কি বলেছে, a টু দি পাওয়ার x ইকুয়াল টু বিসি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সিএ, সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এবি, তিনটে ডাটা দিয়েছে। দিয়ে বলছে সো দ্যাট এক্স বাই এক্স প্লাস 1, ওয়াই বাই ওয়াই প্লাস 1, জেড বাই জেড প্লাস 1 এর মান হচ্ছে 2। তাহলে প্রথমে যে ডাটাগুলো দিয়েছে আমি সেগুলো থেকে একটু কায়দা করে এক্স ওয়াই জেড এর মানটা বার করে নেওয়ার চেষ্টা করব। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ভালো অঙ্ক। এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বিসি, আমি যদি লগ নিই উভয় পক্ষ তাহলে কি লিখতে পারি, লগ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু লগ বিসি, এটা লিখতে পারি না, পারি না, লিখতে পারি। এইমাত্র শিখালাম লগ নেওয়াটা। এবার এই পাওয়ারটা সামনে আসে, তাহলে এক্স লগ এ ইকুয়াল টু কত হবে, লগ বিসি হবে। তাহলে আমি বলতে পারি এক্স এর মান হয়ে যাবে লগ বিসি বাই লগ এ, এই গুণটা ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। আবার দেখো আমি এইমাত্র বলেছি এই লগ এম বাই লগ এ, তাহলে এটা হয়ে যাবে লগ এম বেসে। তাহলে এইটাকে আমি কনভার্ট করে দিতে পারি এক্স ইকুয়াল টু লগ বিসি বেসে। দেখো বুঝতে পারলে কিনা। আবার তাহলে এই বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি এ, দেখো তুমি লক্ষ্য করো এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বিসি, তাহলে এক্স এর মান বেরোলো কত না, এক্স এর মান বেরোলো দেখো লগ বিসি বেস লগ এ। তাহলে এইটাকে বলো তো সিমিলারিটি কায়দা করে কিরকম লিখবো, দেখো দেখিনি লিখতে পারি নাকি, ওয়াই ইকুয়াল টু লগ এই সি এ বেসে আমার বি বসবে, ঠিক এরকমভাবে এটা আসবে, হবে না, হবে না তোমরা বলো না। দেখো এই যে পাওয়ারটা সমান এই লগ বিসি হয়েছে, আর যার পাওয়ারটা ছিল সেটা কি হয়ে গেছে, সেটা বেস হয়ে গেছে। ঠিক সেরকমভাবেই এ দেখো লগ সি এ লিখেছি আর বি এর পাওয়ারে ছিল বি লিখে দিয়েছি। এবার পরেরটা দেখো সি টু দি পাওয়ার জেড সমান এ বি, তাহলে একই রকমভাবে জেড সমান কত হবে না লগ এ বি বেসে সি, এই যে সি এর পাওয়ারে ছিল জেড সমান এটা হয়ে গেল। দেখো এইখান পর্যন্ত ক্লিয়ার হয়েছে নাকি বলো, ঠিক আছে। প্রথমে আমি বলছি এই কিরকম করে করলাম, দেখো প্রথমে লগ নিলাম উভয় পক্ষ, লগ নেওয়ার পর পাওয়ারটা সামনে এলো, সামনে আসার পর লগ এটা নিচে ভাগ হয়ে গেল, ভাগ হয়ে যাওয়ার পর এই যে লগ বিসি বাই লগ এটাকে বলা যায় লগ বিসি বেসে। ঠিক সিমিলারভাবে তাহলে এইটার সঙ্গে এটা সিমিলারিটি করো যে পাওয়ারটা সমান লগ বিসি হয়েছে আর এটা বেসে চলে গেছে। এটাও দেখো এই পাওয়ারটা সমান লগ সি এ হয়েছে, বেসে বিটা হয়ে গেল। এটাও দেখো পাওয়ারটা সমান এই লগ এ বি হয়েছে, বেসে সি হয়ে গেছে। দেখো ব্যাপারটা বুঝতে পারলে। এইবার ওরা যে এলএইচএসটা দিয়েছে আমরা সেটা নিয়ে কাজ করব। দেখো কি এলএইচএস দিয়েছে,
এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই বাই ওয়াই প্লাস ওয়ান প্লাস জেড বাই জেড প্লাস ওয়ান। হলো, তাহলে আমি বলছি যে এক্স বাই এক্স প্লাস ওয়ান, তাহলে এক্সের মান বসাও। এক্সের মান হচ্ছে লগ বিসি বেসে এ, এখানে হবে লগ বিসি বেসে এ প্লাস এই ওয়ানটাকে আমি কায়দা করে লিখছি, আমার যেহেতু বেসে এ আছে তাহলে ওয়ানটাকে আমি লিখতে পারি যে লগ এ বেসে, একটুখানি আগেই শেখালাম যে বেসটা যা আছে সেইটাকে লিখে দেবো, আর এটাকে যেহেতু লগ ওয়ান এক আনতে গেলে বেসের সঙ্গে নাম্বারটা সেম হতে হবে, তাহলে এটাকেও হয়ে যাবে ওয়ান, ঠিক আছে। প্লাস ওয়াইয়ের মান কত হচ্ছে লগ বি বেস সি এ বেস বি, এখানেও হয়ে যাবে লগ সি এ বেস বি প্লাস লগ বি বেস বি, এই ওয়ানের জায়গায় লিখলাম লগ বি বেস বি। তারপরটা দেখো এখানটা কি আছে না, এটা হবে লগ জেডের মান কত লগ এ বি বেসে সি, এটা হবে লগ এ বি বেসে সি প্লাস লগ সি বেসে সি। এর মধ্যে ক্লিয়ার নাকি? দেখো আমি এক্সের মানগুলো বসিয়েছি আর একের জায়গায় তলায় যেহেতু এখানে বেস ছিল এ, বেস নিয়েছি, এখানে বেস ছিল বি, বি বেস নিয়েছি, এখানে বেস ছিল সি, সি বেস নিয়েছি, হয়েছে। এইবার তুমি দেখো কি বলতে চাইছি, ওপরটা যা আছে থাক লগ বিসি বেস এ, নিচেরটা দেখো লগ এ, এখানে হয়ে গেল এ বিসি, কারণ কি মাঝে প্লাস আছে, এখানে একটা বিসি এখানে একটা এ, বেস দুটো সমান আছে, তাহলে যোগ হলে কি হয় মাল্টিপ্লাই হয়ে যায়, হলো। প্লাস এটা কি হচ্ছে না লগ সি এ বেস বি, উপরে যা ছিল ছিল, আর নিচেটা কত হবে লগ বি বেসে এ বিসি হয়ে যাবে। তারপরটা দেখো উপরে যা ছিল ছিল লগ এ বি বেসে সি, আর এখানে হয়ে যাবে লগ এ বি সি বেসে সি, হলো। এবার তুমি একটা লক্ষ্য করো যে এই যে লগ এম বেসে, এটাকে লিখতে পারি এম লগ এম বাই লগ এ, তার মানে কি এর বেসেও যা আছে এইখানটাতেও যা আছে এখানটাতেও তাই আছে, তাই জন্য ওটাকে কনভার্ট করতে পেরেছি। তাহলে এখানটা দেখো লগ এখানেও এ, এখানেও এ বেস, তাই তো, তাহলে আমি এটাকে বলতে পারি এ বি সিটা এর বেস হয়ে যাবে। তাহলে আমি এখানে একটু মুছছি, দেখো দেখো কি হচ্ছে না, এই জায়গাটা আমি একটু মুছছি, তাহলে এইটাকে আমি কায়দা করে কি লিখছি না, দেখো লগ যেহেতু দুজনকারই বেস সেম, তাহলে বিসিটা নাম্বার ছিল, এখানে হয়ে যাবে এ বিসা, বিসিটা নাম্বার ছিল, এখানে হয়ে যাবে কত না এ বিটা হচ্ছে বেস, প্লাস এখানে দেখো যে লগ এখানে সি এটা নাম্বার ছিল আর নিচে ছিল এ বিসি, মানে কি করতে চাইছি আমি এই যে বেসগুলো, এই বেসগুলোকে বাদ দিতে চাইছি, এই বেসগুলোকে বাদ দিতে চাইছি, এই বেসগুলোকে বাদ দিতে চাইছি, দিয়ে এইটা এর বেসে হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্লাস তারপর কি হচ্ছে না লগ এখানে ছিল এ বি বেসে এ বিসি, এখানে বন্ধু ক্লিয়ার। আবার দেখো সবেরই বেস এ বিসি হয়ে আছে, আমাকে বিসি সি এ বি মাঝে প্লাস আছে, তাহলে কি করব গুণ করে দেবো, মানে লগ এ বিসি বেস, এখানে হলো বিসি ইন্টু সি এ ইন্টু এ বি, ঠিক আছে। তার মানে এটা কি লেখা যায় লগ এ বি সি, আর এটা দেখো দুবার বি আছে, দুবার এ আছে, দুবার সি আছে, মানে এখানে আমি বলতে পারি এ বি সি তার হোল স্কোয়ার, এটা বলতে পারি। তাহলে কি হবে এই পাওয়ারটা সামনে চলে আসবে, টু ইন্টু লগ এ বি সি বেস এ বি সি, তার মানে এর মান হয়ে গেল কত 2, আমাকে ওটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে ইকুয়াল টু হয়ে গেল আর এইচ এস। খুব ভালো অঙ্ক এটা, দেখো এই অঙ্কটা দেখো। পরের অঙ্কটা কি বলছে, বলছে এক্স ইকুয়াল টু লগ এ বেস 2a, ওয়াই ইকুয়াল টু লগ 2a বেস 3a, জেড ইকুয়াল টু লগ 3a বেস 4a, দিয়ে বলেছে সো দ্যাট এক্স ওয়াই জেড প্লাস 1 ইকুয়াল টু 2y জেড, ঠিক আছে। তাহলে আমি প্রথমে এক্স ওয়াই জেড এই মানটা আমি বার করতে চাইছি, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, মানে কি মানে লগ এ বেস 2a ইন্টু লগ 2a বেস 3a ইন্টু লগ 3a বেস 4a, হয়েছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি না লগ এ বাই লগ 2a, লগ 2a বাই লগ 3a, লগ 3a বাই লগ 4a, কারণ কি
এই বেস আর নাম্বার এই দুটোকে আমি আলাদা আলাদা সেম বেসের আকারে দুটো বাইরে লিখতে পারি। তাহলে এই লগ এ লগ 2a কে বাইরে লিখলাম, লগ 2a লগ 3a কে বাইরে লিখলাম, লগ 3a লগ 4a কে বাইরে লিখলাম। এবার দেখো এই 2a কেটে গেল, 3a কেটে গেল, তাহলে কি পড়লো না লগ এ বাই লগ 4a। তার মানেই আবার কি লিখে যায় লগ এ বেসে 4। এইমাত্র আমরা শিখলাম যে নিচের যে নাম্বারটা সেটা বেসে হয়ে যায়। এখান থেকে বুঝতে পারছো নাকি দেখো যে নিচের যে নাম্বারটা সেটা কি হয়ে যাবে বেসে হয়ে যাবে। এইবার আমার LHS যেটা দিয়েছে, LHS লেফট হ্যান্ড সাইড কি দিয়েছে না XYZ প্লাস 1। তাহলে XYZ এর মান কত গো আমরা এইমাত্র পেলাম তো লগ এ বেস 4a আর প্লাস 1 আছে। আমরা কায়দাটা কি শিখেছি 1 থাকলেই আমরা প্লাস দিয়ে একটা লগ নিয়ে নেব যার বেসটা হবে আগে যে লগটা আছে তার বেসের সঙ্গে সমান। তাহলে 1 এর কায়দাটা হচ্ছে যখনই 1 থাকবে তখনই আমরা একটা লগ নিয়ে নেবো 1 এর জায়গায়। আর এই বেসটা কত লিখবো না আগে যে লগটা নিয়েছি যেটা আমার কাজটা ওরা দিয়েছে তার যে বেস সেই বেসের লগটাতে বেস হয়ে যাবে। আর 1 হতে গেলে বেসের সঙ্গে নাম্বার সেম হয়, তাহলে এটা কি হয়ে যাবে 4 হয়ে যাবে। খুব ইজি ব্যাপার। তাহলে দেখো লগ 4a এখানে ছিল a এখানে 4a মাঝে প্লাস থাকলে কি হয় মাল্টিপ্লাই হয়। সূত্রগুলো আশা করছি এবার মুখস্থ হয়ে গেছে তোমাদের। তাহলে হয়ে যাবে a গুণিতক 4a, তাহলে হয়ে গেল লগ 4a, তাহলে হয়ে গেল 4a স্কোয়ার হলো। এবার 4a স্কোয়ারটাকে আমি লিখতে পারি কায়দা করে লগ 4a, এখানে হবে 2a তার হোল স্কোয়ার, তাহলে 2টা সামনে চলে আসবে 2 লগ 2a বেসে 4a হলো। এটা হচ্ছে আমার LHS। দেখো LH থেকেও RHS এ যাওয়া যায়, আবার RH থেকেও LHS এ যাওয়া যায়। তাহলে আমি RHSটা এবার দেখবো। LHS আমার বেরিয়েছে, এখানটা দেখো মুছছি। দেখো আমার RHS কি বলেছে, RHS বলেছে 2YZ। তাহলে 2 ইন্টু y এর মান হচ্ছে লগ 2a বেসে 3a ইন্টু z এর মান হচ্ছে লগ 3a বেসে 4a, লগ 3a বেসে 4a হলো। তার মানে এটাকে আমি বলতে পারি লগ 2a বাই লগ 3a ইন্টু লগ 3a বাই লগ 4a, এটা বলতে পারি। এইমাত্র শিখলাম। তাহলে এই লগ 3a কেটে গেল, তাহলে কি পড়ে আছে 2, এখানে সামনে একটা 2 ছিল, 2 লগ 2a বাই লগ 4a। তার মানে আমার কত 2 লগ 2a বেসে 4a। দেখো হয়ে গেল আমার অতএব LHS ইকুয়াল টু RHS। এই যে এখানে যা LHS বেরিয়েছে এখানে যা RHS এর সমান। দেখো খুব ভালো অঙ্ক এটা। দেখো পরের অঙ্কটা কি বলেছে যে ইফ x প্লাস ওয়াই বাই লগ জেড ইকুয়াল টু ওয়াই প্লাস জেড বাই লগ এক্স ইকুয়াল টু জেড প্লাস এক্স বাই লগ ওয়াই। ঠিক আগের অঙ্কের উল্টো পাশে একটু কায়দা করেছে। মানে আগে লগ জেডটা ওপরে ছিল, এক্স প্লাস ওয়াইটা নিচে ছিল, এখন এক্স প্লাস ওয়াইটাকে ওপরে দিয়েছে, লগ জেডটাকে নিচে দিয়েছে। দেখো আমরাও একটু কায়দা করে নেবো, কোশ্চেন যদি ঘোরাতে পারে আমরাও একটু ঘুরে নেবো, ঠিক আছে। তাহলে ধরে নাও যে লেট এক্স প্লাস ওয়াই বাই লগ জেড ইকুয়াল টু ওয়াই প্লাস জেড বাই লগ এক্স ইকুয়াল টু জেড প্লাস এক্স বাই লগ ওয়াই ইকুয়াল টু আমরা আগে কে ধরছিলাম তো, এবার 1 বাই কে ধরে নেবো। ওরা যদি ঘোরায় আমরাও কায়দা করে একটু ঘুরে নেবো, ঠিক আছে। তাহলে আবার সিমিলার প্রসেস, মানে নিচেরটা আগেটা কি ছিল, নিচেরটার সঙ্গে কে গুণ ছিল যদি কে ধরছিলাম, এবার উল্টোটা হবে, এবার ওপরটার সঙ্গে কে গুণ হবে, কারণ আমি এটাকে 1 বাই কে ধরেছি। তাহলে ওখানে হয়ে যাবে লগ জেড সমান কে ইন্টু এক্স প্লাস ওয়াই, লগ এক্স সমান কে ইন্টু ওয়াই প্লাস জেড, আর একটা হয়ে যাবে যে লগ ওয়াই সমান কে ইন্টু জেড প্লাস এক্স। এই গল্প। এবার আবার আমরা সেই সেম প্রসেস, যে যদি প্রুফ দ্যাট দিয়ে দেয় পাওয়ারে কিছু থাকে, তাহলে গোটা বাম পক্ষটাকে LHS থাকে, আমি একটা কিছু কনস্ট্যান্ট টার্ম ধরে নেবো। তাহলে লেট
এই জেড বাই ওয়াই পাওয়ারে এক্স ইন্টু এক্স বাই জেড পাওয়ারে ওয়াই ইন্টু ওয়াই বাই জে এক্স পাওয়ারে জেড ইকুয়ালটা আমি ধরে নিলাম এ, হোয়ার এ ইজ এ কনস্ট্যান্ট টার্ম, যেখানে এ একটা ধ্রুবক রাশি। এবার টেকিং লগ বোথ সাইড, টেকিং লগ ইন অন দ্য বোথ সাইড, বোথ সাইড তাহলে লগ নিলে কি হবে না, লগ অফ সেকেন্ড ব্র্যাকেটে জেড বাই ওয়াই পাওয়ার অফ এক্স, এক্স বাই জেড পাওয়ার অফ ওয়াই, ওয়াই বাই এক্স পাওয়ার অফ জেড ইকুয়াল টু লগ এ, ইকুয়াল টু হয়ে যাবে লগ এ। আবার গুণের আকারে আছে, তাহলে আমি কিসের আকারে লিখবো, যোগের আকারে লিখবো, গুণ থাকলে যোগের হবে, তাহলে লগ জেড বাই ওয়াই পাওয়ার এক্স প্লাস লগ এক্স বাই জেড পাওয়ারে ওয়াই প্লাস লগ ওয়াই বাই এক্স পাওয়ারে জেড ইকুয়াল টু লগ এ। এই যে পাওয়ারগুলো কি হবে আবার সামনে চলে আসবে, তাহলে পাওয়ারটা সামনে নিয়ে নাও, এক্স লগ জেড বাই ওয়াই প্লাস ওয়াই লগ এক্স বাই জেড প্লাস জেড লগ এটা হবে ওয়াই বাই এক্স ইকুয়াল টু লগ এ, ইকুয়াল টু লগ এ হলো। আবার তুমি দেখো পাওয়ারটা সামনে দেওয়ার পর এবার আমাকে একটা কায়দা করতে হবে কি, এই বাই থাকলে, এই যে বাই থাকলে কী হবে মাইনাস হয়, তাহলে এখান থেকে আমরা কি করব না মাইনাস করে নেবো একবার, তাহলে কী হবে এক্স লগ এটা সেকেন্ড ব্র্যাকেটে এটা হবে জেড মাইনাস লগ ওয়াই প্লাস ওয়াই লগ এটা হবে ওয়াই সেকেন্ড ব্র্যাকেটে লগ এক্স মাইনাস লগ জেড, তারপর প্লাস জেড সেকেন্ড ব্র্যাকেটে লগ ওয়াই মাইনাস লগ এক্স সমান হচ্ছে লগ এ হলো। এইবার আমি কি করবো, এই লগ ওয়াই লগ জেড লগ এক্স এর সব মানগুলো আমরা বসিয়ে দেবো। তাহলে এইখান থেকে আমি একটু মুছছি, দেখো এইখানটা আমি মুছলাম, দেখো আমি মানটা বসাচ্ছি, তাহলে যদি মানটা বসাই তাহলে এখানে কি থাকছে না, প্রথমে হচ্ছে এক্স, তারপর হচ্ছে লগ জেড মাইনাস লগ ওয়াই, লগ জেডের মান কত কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস কে ইন্টু জেড প্লাস এক্স, তারপর প্লাস ওয়াই এখানে হচ্ছে লগ এক্স মাইনাস লগ এ, লগ এক্সের মান কত কে ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস কে ইন্টু জেডের মান হচ্ছে এক্স প্লাস ওয়াই, তারপর প্লাস জেড ইন্টু লগ ওয়াইয়ের মান কত এটা কে ইন্টু জেড প্লাস এক্স মাইনাস কে ইন্টু লগ এক্সের মান হচ্ছে কে ইন্টু ওয়াই প্লাস জেড ইকুয়াল টু লগ এ, এটা হয়ে গেল লগ এ। তাহলে প্রথমে কি করলাম, লগ নিলাম, লগ নিয়ে যোগের আকারে ভাঙলাম, ভেঙে পাওয়ারটাকে সামনে আনলাম, এনে এই জেড বাই ওয়াইটাকে আমি বাই করে লগের ফর্মুলাটা কায়দা করে বসালাম, বসিয়ে মানটা বসিয়েছি। এবার দেখো ক্যালকুলেশনটা কিভাবে আমি করছি, জাস্ট এরপরে গুণ করে দেবো, অঙ্কটা আর কিছু নেই, ঠিক আছে। দেখো আমি বলছি কেটা যদি কমন নিই তাহলে এখানে কে এক্স, তাহলে ভেতরে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স প্লাস কে ওয়াই, ভেতরে হচ্ছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস কে জেড, ভেতরে হচ্ছে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, এটা মাইনাস ওয়াই মাইনাস জেড সমান হয়ে গেল লগ এ, এটা মান হয়ে গেল লগ এ। তাহলে দেখো এক্স এক্স কেটে দাও, এখানে ওয়াই ওয়াই কেটে দাও, এখানে জেড জেড করে দাও। এবার সবার থেকে যদি কেটা কমন নিই তাহলে এই এক্স দিয়ে এটাকে গুণ হবে এক্স ওয়াই মাইনাস এক্স জেড, তারপরেরটা কত দিয়ে গুণ হবে ওয়াই দিয়ে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, তারপরটা জেড দিয়ে জেড এক্স মাইনাস ওয়াই জেড, এটার মান হয়ে যাবে কত, এটার মান হয়ে যাবে লগ এ হলো। এবার দেখো এক্স ওয়াই কেটে দাও, এক্স জেড কেটে দাও, ওয়াই জেড কেটে দাও,
মানে কি হয়ে গেল, মানে কে ইন্টু 0 হয়ে গেল লগ এ। তার মানে কি 0 সমান হয়ে গেল লগ এ। আর 0 কার মান না লগ 1 এর মান, আমরা প্রথম থেকে বলেছি লগ 1 এর মান 0, তাহলে লগ 1 এর মান 0, তাহলে কি হয়ে গেল সরি লগ 1 এর মান 0, লগ 1, তাহলে এর মান হয়ে গেল 1। আর আমরা এ কি ধরেছিলাম, আমরা এ ধরেছিলাম এই গল্পটা, এটা এ ধরেছিলাম, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে অতএব লিখে দাও না, অতএব জেড বাই ওয়াই পাওয়ার অফ এক্স, এক্স বাই জেড পাওয়ার অফ ওয়াই, ওয়াই বাই এক্স পাওয়ার অফ জেড ইকুয়াল টু হয়ে গেল 1, প্রুভড হয়ে গেল। দেখো এটা খুব ভালো অঙ্ক। দেখো পরবর্তী অঙ্ক কি বলেছে না 1 বাই লগ 10 বেস এ প্লাস 2 ইকুয়াল টু 2 বাই লগ 10 বেস 5, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। ফাইন্ড করতে বলেছে ভ্যালু অফ এক্সটা। দেখো 1 বাই, এখানে আমি বলছি 1 বাই লগ বি বেসে, এটাকে কি বোঝায় লগ এ বেস বি, তাহলে সেটাকেই আমি লিখছি যে এইটাকে লিখছি লগ, এই বেসটা নাম্বারে চলে যাবে, নাম্বারটা বেসে চলে আসবে, ঠিক আছে, প্লাস 2 ইকুয়াল টু এটা হয়ে যাবে 2 লগ এই বেসটা নাম্বারে মানে 5, নাম্বারটা বেসে আসবে 10, ঠিক আছে। এইবার দেখো যে লগ এক্স বেসে 10 প্লাস 2, এই 2টা যদি পাওয়ারটা সামনে আসে তাহলে সামনের সংখ্যাটাও নিশ্চয়ই পাওয়ারের ওপরে যেতে পারে রিভার্স প্রসেসে, তাহলে এটা বলতে পারি লগ 10 5 স্কোয়ার। এবার দুটোই দেখো 10 বেস আছে, ওই দুটোকে আমি একদিকে আনছি, লগ এক্স বেস 10 মাইনাস লগ 10 বেস 5 স্কোয়ার মানে 25 ইকুয়াল টু -2। দেখো দুটোরই বেস সেম, আবার মাঝে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস থাকলে বেস সেম থাকলে কি হয় ডিভাইডেড হয়ে যাবে, মানে হয়ে যাবে লগ 10 এক্স বাই 25 ইকুয়াল টু -2, এইটা হয়ে যাবে। আর আমরা কি জানি যে এই নাম্বারটা সমান এক্স বাই 25 সমান কি হবে 10 এর পাওয়ারে -2 হয়ে যাবে, 10 এর পাওয়ারে -2 হয়ে যাবে, তাহলে 10 এর পাওয়ারে -2 মানে কত এক্স বাই 25 ইকুয়াল টু 1 বাই 10 স্কোয়ার ইকুয়াল টু 1 বাই 10 স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে এক্স ইকুয়াল টু 25টা উপরে গেল আর নিচে 100, তাহলে এক্স ইকুয়াল টু 1 বাই 4, 25টা ডিভাইড করলে 1, এটা 4। দেখো বুঝতে পারলে কিনা, দেখো এটা ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা আগের ক্লাসে কি করেছিলাম না লগারিদম সম্বন্ধে জেনেছিলাম, লগারিদম কি, লগারিদমে কটা বেস, ক রকমের লগারিদম হয় এবং তার ইম্পর্টেন্ট কিছু ম্যাথ করেছিলাম। আজকে তার সেকেন্ড ক্লাসে আমরা কিছু ইম্পর্টেন্ট ল দিয়ে কিছু বেশ ইম্পর্টেন্ট আমরা আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক সলভ করে নিলাম। যদি কোনো জায়গায় অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে। আর একটা কথা মনে রাখবে, লগারিদম একটু ডিফিকাল্ট চ্যাপ্টার, সত্যি কথা বলতে তোমাদের পক্ষে যারা আর্টস থেকে এসছো, আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে ইঞ্জিনিয়ারিং এসছো, তাদের পক্ষে একটু ডিফিকাল্ট চ্যাপ্টার। যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্টে জানাবে। আর এটুকু বলতে পারি একদিনে তো হবে না, কিন্তু একদিন হবেই, এটা মাথায় নিয়ে তোমরা চলো। আমি চেষ্টা করব প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের কন্টিনিউ ক্লাস দিতে, ঠিক আছে। তাহলে সবাইকে মহালয়ার শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।